আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আবারও আপনাদের স্বাগত। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো একদম পারফেক্ট ঝরঝরে পোলাও। যারা পোলাও রান্না করতে গেলে একদম নরম হয়ে যায় তাদের জন্য। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 চামচের মতো রান্নার তেল। এবার দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। এটা আমি হালকা করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না। বেশি লাল করে ভাজলে পোলাওটা লাল হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নিয়েছি। এর ভেতর দিয়ে দিব হাফ কেজি চাল, পোলার চাল আগে থেকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এই চালটা আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানির ভিতরে। আধা ঘন্টা পর ভালো করে ধুয়ে চালনিতে ছেঁকে রাখছিলাম। তেল আর পেঁয়াজের সাথে পোলার চালটা ভেজে নিব প্রায় 5 মিনিট। এটা যত ভাজবেন পোলাওটা তত ঝরঝরা হবে। জালটা আমি একদম লো হিটে রেখেছি। এর ভিতর দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ঝালটা আমি কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিব 2টা এলাচ। এলাচের আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টা দারচিনি। আবারও কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এই গ্লাসটা দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম 1 গ্লাস। এবার 1 গ্লাস চালে আমি 2 গ্লাস ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি বৃষ্টি পানিটা নিয়েছি। বৃষ্টি পানিটা নেওয়ার চেষ্টা করবেন, এতে পোলাওটা দেখতে সাদা হবে এবং খুবই ঝরঝরা হবে। দিয়ে দিলাম 2 গ্লাস পানি। একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। চলে আসলাম 5 মিনিট পর। এর ভিতর আমি 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে পোলাওটা খেতে খুবই মজা লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন পানি একদম শুকিয়ে গেছে। প্যানের সাথে একদম লাগেনি। এই পর্যায়ে আমি এভাবে একসাথে করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এখনো চালটা ফোটে নাই। চুলাটা একদম লো হিটে রেখেছি। হাই হিটে রাখলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে। এবার ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট ঢেকে রাখব। চলে আসলাম 5 মিনিট পর। পোলাওটা আমার একদম হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে পোলাওটা। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি।
দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পোলাওটা। এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে পোলাওটা খেতে ভীষণ ভালো লাগবে। ঘিটা ভালোভাবে পোলাওর সাথে মিশিয়ে নিলাম। আর একটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখব। এখন নাড়াচাড়া করলে সবটাই লাল হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। চলে আসলাম 2 মিনিট পর। সবগুলো পোলাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, কিছুটা লাল আর সবটাই সাদা। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। লেবু নিচ্ছি। পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।